ফলটা আপনার হলুদ হয়ে পড়ে যায়। আচ্ছা আচ্ছা। এটার জন্য আমি নাটিবো দিব এক সপ্তাহ, পরের সপ্তাহে পোটেন্ট দেব, স্কোয়ারের পোটেন্ট। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমি একটি মরিচের জমিতে আছি। তো এই কৃষকটি এই মরিচ আবাদ করে সফলতা পেয়েছেন। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কিভাবে মরিচগুলো ধরে আছে। একেবারে একটি বোঠাতে 3টা 4টি করে মরিচ ধরে আছে। এবং এই মরিচ আবাদ করে উনি কিভাবে সফলতা পেলেন আমরা জানবো ওনার কাছে। আজ এই প্রতিকূল আবহাওয়াতে অনেকে মরিচ চাষ করতে গিয়ে কিন্তু ব্যর্থ হয়েছেন, কিন্তু উনি কিভাবে সফল হলেন সেই সফলতার গল্পটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করছি আপনারা পাশেই থাকবেন, শুনবেন সেই সফলতার গল্পটি। তো ফিরোজ ভাই, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। 5জন শ্রমিক মিলে মরিচ তোলা হচ্ছে। সর্বপ্রথম মাটিটা আপনার জীবাণু থাকে, সেই জীবাণুটা আগে ধ্বংস করা লাগে। আসলে এটা জাত সম্পর্কে একটু জানান, কোন জাতের মরিচটি আপনি আবাদ করেছেন? হ্যাঁ, এটা জাত হলো আপনার, এটা ইয়ার মালিক সিটের সুপার হট। সুপার হট। জি। ফসল উৎপাদনের ক্ষেত্রে জাতটি কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে থাকে। আপনারা যদি জাত সঠিকভাবে নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আধুনিক চাষ পদ্ধতিতে আপনারা কিন্তু লসের সম্মুখীন হবেন। এবং আধুনিক চাষ পদ্ধতি অনেক লাভজনক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটাই, দেখেন ওদিকে তুলনায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটাই যদি একটু খেয়াল করেন দেখবেন পুরো জমিটাই কিন্তু মালচিং পদ্ধতি অনুসরণ করা হয়েছে। অনেক কিন্তু মালচিং করে উনি মরিচ আবাদ করেছেন, সে কারণে ওনার রোগবালাই অনেক কম হয়েছে। তবে আমি আরো জানতে চাই ফিরোজ ভাই আপনার কাছে, আপনি যে মরিচ আবাদ করেছেন আপনার রোগবালাইয়ের আক্রমণ, মরিচ আবাদ করতে গেলে যেই 3টি সমস্যার সম্মুখীন হতে হয়, প্রথমত মাকড়ের আক্রমণ অত্যাধিক হয়ে থাকে, এবং দ্বিতীয়টি থ্রিপ্স পোকা এবং সাদামাছির আক্রমণ হয়ে থাকে। এছাড়াও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। তো আপনি একটু জানান আমাদেরকে যে আপনি কীটনাশক, পোকার ক্ষেত্রে কীটনাশক এবং ছত্রাকনাশক এবং মাকড়নাশক এগুলো কিভাবে ব্যবহার করছেন সেগুলো একটু জানান। আমি ওষুধগুলা আসলে বলতে কি, আমি ওষুধগুলা আমি কম্বাইন্ড করে ব্যবহার করি। আচ্ছা, পোকার ক্ষেত্রে কি কি পোকার ব্যবহার করছেন? ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি মাকড়ের বিষয়টা আগে যাই। আচ্ছা যেমন মাকড়ে আপনার যদি অ্যাটাক করে তাহলে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মাকড়ের জন্য আমি 2 থেকে 3 প্রকারের ওষুধ, মানে ওষুধ দিই, ওষুধ কিন্তু পাল্টে পাল্টে ওষুধ আমি ব্যবহার করি আর কি। আচ্ছা, মাকড়ের ক্ষেত্রে হ্যাঁ, আপনি মাকড়ের একটা ক্ষেত্রে কোম্পানি অনুসরণ করছেন? যেমন আমি সেনজেন্টার ভাটিমেক। ভার্টিমেক ব্যবহার করছেন? জি, আচ্ছা মাকড়ের। আচ্ছা। এর সঙ্গে কম্বাইন করে আরো আনুষ্ঠানিক ওষুধ দেওয়া লাগে আর কি। তারপর দিই আর কি, আমি দিলে রেজাল্টটা ভালো আসে আর কি। আর পোকার জন্য কি ব্যবহার হ্যাঁ, করছেন? পোকার জন্য আমি যেমন সাদা মাছির জন্য, সাদা মাছি যেটা, সাদা মাছি যেটা ক্ষতি করে সেটা কিন্তু গাছের রসটা কিন্তু চুষে খাইলে, এটা চোষক পোকা বলে আর কি। আচ্ছা তো এই পোকাটা অনেক যদি আক্রমণ করে কিন্তু মরিচ গাছ কিন্তু সাথে সাথে আপনার এটা জড়ে যায়, মাকড়ও জড়ে দেয়, সাদা মাছিও জড়ে দেয়। তো এটার জন্য আমি ওষুধ, এটার জন্য বিভিন্ন রকমের ওষুধ আছে, তা আমি একটাই ওষুধ আমি ব্যবহার করি, সেটা হলো যে কোনো কোম্পানির হোক, পাইমেট্রিজিন নিটেমপাইরাম গ্রুপের ওষুধটা ব্যবহার করি সাদা মাছির জন্য। আপনি সাদা মাছির জন্য পাইমেট্রোজিন প্লাস নিতেন পায়রা এই গ্রুপের ব্যবহার করেছেন, কোম্পানি বদল করে বিভিন্ন কোম্পানির, আমি এক কোম্পানির ওষুধ ব্যবহার করি না। আর আপনি পোকার পচা যেটা ছত্রাকের জন্য কি ব্যবহার করেন? ছত্রাকের জন্য আমি সেনজেন্টার এমিস্টার টপ ব্যবহার করি। আবার সেনজেন্টার একটা ওষুধ আছে সেটা হলো রিবাস, সেটাও স্প্রে করি। তারপরে আপনার অটোর ক্যাব্রিও টপ, এটাও ব্যবহার করি। হ্যাঁ, মানে আপনি ছত্রাক পোকা সবগুলোর ক্ষেত্রেই পর্যায়ক্রমে আপনি নাপকো কোম্পানির মেনসার ব্যবহার করি, ম্যানকোজেব ব্যবহার করি, স্কোয়ারের পোটেন্ট আছে। ফুল ফল যেরকম আপনার এই যে ফুলটা, এই ফলটা আপনার হলুদ হয়ে পড়ে যায়, এটার জন্য আমি নাটিবো দিব এক সপ্তাহ, পরের সপ্তাহে পোটেন্ট দেব, স্কোয়ারের পোটেন্ট। মানে আপনি প্রতি সপ্তাহে ছত্রাকনাশক এবং কীটনাশক গুলো অল্টারনেটিভ মানে পাল্টে দিয়ে আর পাল্টে ব্যবহার করেন। জি, এই কারণেই আপনি সফলতা। কীটনাশক এবং ছত্রাকনাশক সবগুলো ব্যবহারের ক্ষেত্রে কিন্তু উনি পর্যায়ক্রমে অল্টারনেটিভ, মানে একটির পরে আরেকটি এভাবে ব্যবহার করছেন। তো এভাবে ব্যবহার করে, আর আধুনিক পদ্ধতি আপনারা দেখলেন মালচিং পেপার ব্যবহার করছেন, এভাবে ব্যবহার করে উনি সফলতা পেয়েছেন। তো এখন আপনি আমাদেরকে একটু শেয়ার করেন যে এটা কেমন লাভজনক, আপনার এই জমির পরিমাণ কতটুকু? এখানে জমি হলো আপনার 25 শতক। আপনি কাঠাই বলেন? কাঠা হলো আপনার 16 কাঠা জমি এখানে।
তাহলে এটা আপনার হলো 16 কাঠা। জি। তাহলে আপনি এখান থেকে আপনি গাছ লাগানোর কতদিন পরে আপনি হারভেস্ট করা শুরু করছেন? গাছ আমার দুই ভাবে গাছ লাগানো আছে, মানে কিছুটা গাছ আগে লাগাইছি, কিছুটা পরে লাগাইছি, এই জন্য ফলনটা মানে কম্বাইন্ড ভাবে ফলনটা আসতেছে। আচ্ছা, তো এই আমার মোটামুটি 2 মাস 60-65 দিনের মাথায় আমি ফলন পাইতে লাগছি আর কি। মানে আপনি 60 দিন 2 মাস জি, 60 দিন পর থেকে ফলন পাওয়া ফলন শুরু পেতে লাগছে। করছেন। তো আপনি যে ফলন পাওয়া শুরু করছেন, আপনার মাসে কয়বার করে আপনি মানে হারভেস্ট করতেছেন? মোটামুটি কোনো সপ্তাহে যে 10 দিনের মাথায় যায় একবার হারভেস্ট হয়, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে আপনার 12 দিনের মাথাও হারভেস্ট পড়ে যায় আর কি। মানে মাসে আপনি 2 দিন হারভেস্ট মাসে আপনার 36 দিনে 3 বার এটা আমার হারভেস্ট হবেই। হবেই। হ্যাঁ, তাহলে আপনি প্রতি হারভেস্টে কি পরিমাণ উঠতেছে আপনার জন্য? পরে হারভেস্টে আপনার 7 থেকে 8 মণ আমি হারভেস্ট করতে পারি। বাজার মূল্য কি ভালো আছে? বাজার মূল্য আলহামদুলিল্লাহ আগে ভালো ছিল, এখন একটু বাজার মূল্য একটু কম হয়েছে, তারপরেও ভালো লাগতেছে আর কি। ও আচ্ছা। তো কত করে মন আপনি বিক্রি করছেন? আমি 15,000 টাকা মন থেকে পাইছি, তারপরে যায় আসে আপনার 2800-2700 টাকা মন পাচ্ছি এখন আসে। আচ্ছা, তো আপনি একটু আমাদেরকে জানান যে 1 বিঘা মাটি থেকে এই কাঁচামরিচ আবাদ করলে কি পরিমাণ লভ্যাংশ হতে পারে, বা আপনি কি পরিমাণ পেয়েছেন বা পাবেন, এইগুলো যদি একটু শেয়ার করতেন দর্শকদের উদ্দেশ্যে একটু তাকিয়ে বলুন। আমার টার্গেট আছে, আমি এখানে 16 কাঠা আমি লাগাইছি। 16 কাঠা থেকে আমার যেহেতু টাকায় বলে। বাজার মূল্য একটু এখন কম আছে, হ্যাঁ। তারপরে যদি এরকমই বাজার থাকে, হ্যাঁ। তবুও আমি মোটামুটি ধরেন 2.5 লাখ টাকা টার্গেট আমার আছে মানে এই জমি থেকে? এই জমি থেকে। তো আপনারা জানলেন যে মরিচ চাষ আসলে লাভজনক। উনি কিন্তু এই 15 কাঠা জমি থেকেই উনি আশা করছেন যে 2.5 লক্ষ টাকা উনি লাভ করবেন। তো উনি আমাদেরকে জানিয়েছেন যে এই মরিচ আবাদ করে 1 বিঘা জমি থেকেই সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। তো আসলে আমাদেরকে কৃষিতে আসতে হলে বা কৃষি কাজ করতে হলে আমাদেরকে প্রযুক্তিগুলো গ্রহণ করতে হবে। জি, আপনি যে প্রযুক্তিটা গ্রহণ করেছেন, এই মালচিং প্রযুক্তি ব্যবহার করেছেন, এবং আমি যতটুকু জানলাম যে আপনার কীটনাশক, ছত্রাকনাশক এবং এই যে এগুলো সম্পর্কে আপনার একটা ধারণা, ভালো জ্ঞান রয়েছে। জি, জি। তো এই কারণেই আপনি কিন্তু সফল হয়েছেন। হ্যাঁ, কিন্তু এই কারণে আপনি সফল হয়েছেন। তো দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি বলতে চাই, যারা কৃষি কাজে আগ্রহী হতে চাচ্ছেন বা কৃষি কাজ করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলে কৃষি কাজ লজ্জার নয়, কৃষি কাজ অবহেলার নয়, কৃষি কাজ অনেক সম্মানের। আপনারাও কিন্তু এই কৃষি কাজ করে অনেক লভ্যাংশ পেতে পারেন আমার ফিরোজ ভাইয়ের মতো। শুধু আপনাদের এই টেকনোলজিটা জানতে হবে, যেমন মালচিং পদ্ধতি রয়েছে, আরো কীটনাশক, ছত্রাকনাশক, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, রোগবালাই, এগুলো আপনাদেরকে জেনে এই কাজটি করতে হবে। এবং এছাড়াও আপনারা কৃষি অফিসে সহযোগিতা নিয়ে এগুলো জেনে আপনারা যদি আবাদ করেন, তাহলে এক বিঘা জমি থেকে আপনারা 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারেন অনায়াসে। তো আমি আশা করছি আপনারাও এভাবে কৃষিতে এগিয়ে আসুন এবং কৃষি কাজ করে দেশকে আর একটু এগিয়ে নিয়ে যান। আসলে চমৎকার, কালারটাও কিন্তু খুব চমৎকার। তো এই চারাটা আমি ব্র্যান্ড কোম্পানির বীজ আমি কিনে নিই। আর চারিতে আধুনিক পদ্ধতিতে আপনি এই শেড নেট আছে আমার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এই শেড নেটে আমি চারা নিজেই তৈরি করি আর কি। এটা কি আপনি মাটিতে করেন না? আমি না, মাটি দিয়ে করি না, আমি এটা কোকোপিটের মাধ্যমে, সিডলিং ট্রের মাধ্যমে চারাটা উৎপাদিত করি। আচ্ছা, উনি আসলে আধুনিক সব পদ্ধতিগুলোই অনুসরণ করেছেন। উনি কিন্তু চারাটা তৈরির সময় মাটিতে করেননি, উনি কোকোপিটে, জি, সিডলিং ট্রেতে করেছেন। এতে করে ওনার চারাটি সুস্থ সবল চারাটা হয়েছে, সুস্থ সবল, রোগ বালাই নাই আর কি। রোগবালাই নাই।